আজ রবিবার দুপুর এখন 12টা, কিন্তু আপনারা জানেননি যে আমরা এখন এখানে এসেছি। আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছে। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে আছে। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं। যেদিনকার আমাদের সবকিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সবকিছু প্রাইভেট না ডিলিট করে দেবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায়? সরি বন্ধুরা, এত লেটে ভিডিও আসার কারণ কি তোমরা জানো? কারণ আমি ডিপ্রেশনে ছিলাম। কি আর বলবো, কষ্টের কথা। ফেসবুকে সবার যুবসাথী টাকা ঢুকে গেল, কিন্তু আমার এখনো ঢুকলো না। ইচ্ছা ছিল যে আসবো, কিন্তু কোনো কারণে আমার কাছে টাকা ছিল। রাতে দেখি যুবসাথীর টাকা আমার এখানে 1500 টাকা চলে এসেছে। সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো। এখন फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত অনেক রকমের স্ক্যাম দেখেছি, কিন্তু এটা তো ইউনিক স্ক্যাম। সেই টাকা পেয়ে সাহস দেখাই যে আমি যেতে পারবো। দাদা, এই ভিডিওটা যদি ভুল করেও দিদির কাছে যাই, তাহলে এটাই তোমার লাস্ট এন্ড ফার্স্ট মাইনে পাওয়া। আমি কিন্তু অ্যাকশন নেবো। সোশ্যাল মিডিয়াতে এখন কি চলছে? কি করছিস? সরি, ভুল করে অন্য ভিডিও চালিয়ে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে জাস্ট দুটো জিনিসই চলছে, এক পৃথিবীর সংসারে ঝামেলা। যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন ব্যারাকপুরে থাকাকালীন, দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করো। আর দুই, প্রবাসে ঘরকন্যা মানে মহুয়া দিদির শাশুড়ি মরার ব্লগ। কিন্তু আপনারা জানেননি যে আমরা এখন এখানে এসেছি। আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছে। যারা নাম শোনার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে এসে গালাগালি শুরু করেছো, তাদেরকে বলছি আগে পুরো ভিডিওটা দেখো, তারপর গালাগালি করো, ওকে? এটা আমার পরিবারের এখন চরম একটা দুঃসময়। ডেইলি ব্লগার হিসাবে আমার মনে হয় যে আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনাদের সঙ্গেও তা শেয়ার করা উচিত। এবার মানলাম মানুষ কন্টেন্টের জন্য সবকিছু করতে পারে, কিন্তু তারও একটা লিমিট আছে। কিন্তু এখানে তো লজ্জা লাগা দরকার। আমার একবার তোমরাই ভাবো, ফুডিকের শ্রাদ্ধ বাড়িতে গিয়ে পাবদা মাছ রিভিউ করেছিল বলে ক্রিটিসাইজ হয়েছে। পাবদা মাছের সাইজটা কি? তুমি শ্রাদ্ধ বাড়িতে খেতে গিয়েছিল বলে ক্রিটিসাইজ হয়েছে। যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। মানে দিদি শাশুড়ি মরার ব্লগ করেছিল বলে ক্রিটিসাইজ হয়েছে। শেষ নিঃশ্বাসটুকু আমার কোলেই সে ত্যাগ করেছে। এবার তোমরাই বলো, মহুয়া দিয়ে যদি সেম জিনিস রিপিট করার পর যদি কিছু না বলি, তাহলে ওদের সঙ্গে অন্যায় হবে না? তো বেসিক্যালি আজকে ভিডিওতে আমরা মহুয়া দিয়ে আর বংরনকে নিয়েই কথা বলবো। আমি জানি আপনারা আমার একটা অনলাইন একটা ভীষণ বড় পরিবার। এক মিনিট দিদি, তোমার ব্যাপারে কথা বলার আগে রনের ঝামেলাটা মিটিয়ে নিই। ওকে ওকে। চুদির ভাই, তোকে নাম দিচ্ছি আমি চুদির ভাই, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। তো এর আগে কি কি হয়েছে তোমরা তো কম বেশি সবাই জানো। তো তারপর রন একটা ভিডিওতে এসে অনেক কিছু বলে, মেইনলি আমরা সেইগুলো নিয়েই সমালোচনা করবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি এরকম হাসি কেন? মারো মুঝে মারো। মানে এরকম হাসো কেন, সেটা তো তুমি ভালো করে জানবা। আমি এরকম হাসি কেন? দেখো, আমার মতে মানুষ তখনই এরকম হাসে যখন তার নেশা মাথায় উঠে যায়, আর যখন হৃদয় আর পেছন একসঙ্গে ফেটে যায়। কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্টকে বুঝতেই না পারে। বাবা, খুব ভালো। তাই এই কষ্টের সিরিজটা শেষ হবে কবে? বলবো না। দেখো, মানুষের মধ্যে ঝামেলা হতেই পারে, ঠিক কি না? কিন্তু এই ঝামেলা সমাধান না বের করে এইদিকে নিজের দুঃখের সিরিজ চালিয়ে যাচ্ছে, আর ওইদিকে এটা কি মানা যায়? দেখো, হয় এই ঝামেলা শেষ করো, না হলে ভিডিও আপলোড করা বন্ধ করো। না মানে তোমাদের নতুন নতুন কেচ্ছা দেখার পর আমাদেরই তো জ্বর চলে আসছে। মাদারের বাচ্চা। আমিও অনেক কিছু দিয়েছি, আরো একজন অনেক কিছু দিয়েছে, এবার কাকে বলছে আমি নিজেও বুঝতে পারছি না। আমিও চাই যে সে সবকিছু ক্লিয়ার করুক। না, শুধু তুমি না, আমরাও চাই এসব কিছু ক্লিয়ার করো। কথাটা ঠিকই বলেছে। না মানে ওইদিকে প্রীতি মনে করে রন নাকি পরকীয়ায় আসক্ত এই মেয়েটার সঙ্গে। আমি জুয়ান একটা মাইয়া। কিন্তু রন এখানে বলে, আর আমি ওকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, আমি কারোর সাথে কথা বলি না, তুই ছাড়া কেউ নেই। না মানে এত সাসপেন্স তো বাহুবলী 2 এও ছিল না যতটা এদের সম্পর্কে আছে। আগে তো এটা ক্লিয়ার করো যে ওর সাথে কবে সবকিছু এন্ড হয়েছিল, তার কতদিন পরে আমরা রিলেশনে গেছিলাম, কারণ আগের চ্যাপ্টারটা এখনো ক্লোজ হয়নি। তো তোমরা যারা বুঝতে পারছো না এখানে কার কথা বলা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি প্রীতির এক্স মানে ওই রাম ছাগলটার কথা বলা হচ্ছে। ও ভিডিও বানাচ্ছে এখনো, তখনও কি কি ভিডিও বানিয়েছে, তোমরা কেন কিছু করছো না? আর আমি কিছু করতে গেলে তখন কেন বাধা দিচ্ছ? দেখো রন্দা, এই রাম ছাগলকে কিছু না বলার দুটো কারণ থাকতে পারে। এক, এই রাম ছাগলটাকে গলায় দড়ি বেঁধে বাড়িতে পুষতে চাইছে, আর দুই, না হয় এই রাম ছাগলটাকে বলে দিয়ে নিজে সব পাপ খণ্ডাতে চাইছে। এবার
এত ঝামেলার মধ্যে যে কথাটা আমরা জানতাম না সেটা হলো রনের গায়ে নাকি হাত তোলা হয়েছিল। এখনো আমি কিছুই বলিনি যে আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন, ব্যারাক পড়ে থাকাকালে। বিশ্বাস করো এতক্ষণ আমি ভাবছিলাম এই ঝামেলাটা হয়তো এইটুকুই, কিন্তু এখন তো দেখছি এটা তো জাস্ট ব্রেকফাস্ট, ডিনার তো এখনো অনেক দেরি। আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন, ব্যারাক পড়ে থাকাকালীন। দরকার হলে ভিডিও ফুটেজও আছে, সেটাও শেয়ার করবো। বলছি শেয়ারটা করবে কবে? ঝামেলাটা ঠিক হয়ে গেলে মানে এরপর আবার বলবে সবাই প্রীতিকে সাপোর্ট করছে। এখন তো সবাই সাপোর্ট করছে, কোনো অসুবিধাই নেই, থাকুক না থাকুক। আরে মূর্খ মানুষ, তুমি যদি নিজের সাইডটাই না বলো তাহলে মানুষ সাপোর্ট করবে কি দিয়ে? যে সোনাগুলো দিয়েছো সেগুলো দিয়ে? এগুলো আনএক্সপেক্টেড ছিল, এগুলো রাগের অনেক কারণ আছে, যেগুলো পার্সোনাল সেগুলো পার্সোনালি থাক। हमको सिर्फ फांसी का सजा चाहिए। যেগুলো পার্সোনাল সেগুলো পার্সোনালি থাক। এইসব শোনার পর আমারই মাঝে মাঝে মনে হয় নিজেই হাইডেনে ডুব মেরে মরে যায়। তার মানে পার্সোনাল বলে আর কি কিছু বাকি আছে? আমি বিশ্বাস করি না। যে সোনা দিয়েছো না হিরে দিয়েছো সেটাও মানুষ জেনে গেছে। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে। তুমি প্রীতির বাবা ঋণ শোধ করিয়ে এখানে নিয়ে এসছো সেটাও জেনে গেছে। সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। এমনকি ব্যারাকপুরে তোমার গায়ে হাত তোলা হয়েছিল সেটা মানুষ জেনে গেছে। আমার গায়ে হাত দেওয়া হয়েছিল কেন, ব্যারাক পড়ে থাকাকালে। এরপরেও যদি পার্সোনাল করো তাহলে বাঁশ কখন ঘুরে নিজের পিছনে ঢুকে যাবে নিজেই টের পাবে না। আমায় বাজেভাবে টর্চার করা হতো, আমায় বাজেভাবে টর্চার করা হয়েছে, আর সেগুলো দিয়ে আমি থাকতে পারতাম না। দেখো আমিও রনকে নিয়ে রোস্ট করেছি মানছি, কিন্তু একটা সম্পর্কে শুধুমাত্র কি একটা মানুষই ভুল হতে পারে? আর হইলো পরক্রিয়ার কথা, এটা সত্যি কি মিথ্যা সেটাও আমরা ক্লিয়ার ভাবে জানি না, আর এরাও তার কোনো ক্লিয়ারিফিকেশন দেয়নি, তাই এর উপর আমরা কিছু বলতে পারি না। আর রইলো যে বাদবাকি ভিডিওগুলোর কথা, এরপরে যেদিনকার আমাদের সবকিছু শেষ হবে, যেদিনকার আমাদের সবকিছু শেষ হবে, তার মানে এখনো কিছু শেষ হয়নি। যেদিনকার আমাদের সবকিছু শেষ হবে, আমি অন ভিডিওতে বলছি যে আমাদের পুরনো যা স্মৃতি আছে আমি সবকিছু প্রাইভেট না ডিলিট করে দেবো। বিশ্বাস করো আজ পর্যন্ত আমি অনেক রকমের ঝামেলা দেখেছি, কিন্তু এদের মতো ঝামেলা বাপে জন্ম দেখিনি। সালা হনুমান মুখ। এক কাজ করো, তোমাদের সম্পর্কটাকে ভালো করে প্যাক করে একটা মিউজিয়ামে বাঁধিয়ে রাখো। না মানে তোমাদের প্রেম ভালোবাসা থেকে মনে হচ্ছে তোমরা প্রেম করোনি, প্রেম তোমাদের করে চলে গেছে। দেখো এদেরকে এদের মতো ছেড়ে দাও, চলো একটু শাশুড়ি মারা ব্লগ দেখে আসি। আজ রবিবার দুপুর এখন 12টা। কিন্তু আপনারা জানেনই যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছে। সেখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, রোস্টাররা কিন্তু চুপ হয়ে আছে। আসো ব্যাপারটা একটু খুলে বলি। কিছুদিন আগে আমাদের সবার প্রিয় প্রবাসে ঘরকন্যা মানে মহুয়া দিয়ে একটা ভিডিও আপলোড করে, হঠাৎ করে দেশে ফেরা, মার নেই, মাইস নো মা। আমিও দিদির অনেক বড় ফ্যান, সেই মিষ্টি মিষ্টি ব্লগ গুলো। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এবার তিনি যখন কন্টেন্টের জন্য এইসব জিনিস নিয়ে ব্লগ করে তখন একটা ফ্যান হিসেবে খারাপ তো লাগবেই। এবার এখান থেকে শুরু হয় মহুয়া দিকে নিয়ে কন্ট্রোভার্সি। সুমি বলো ওরা ভাইরাল হয়ে গেল শুধুমাত্র শ্রাদ্ধবাড়ির ব্লগ করে, আর এরা মানে এত রোস্ট করার পর কিন্তু এই এক জায়গায় রোস্টাররা কিন্তু চুপ হয়ে আছে। আরে দিদি তুমি চিন্তা করো না, কেউ না বললেও আমি তো আছি। আজকে মনে হয় গালাগালি খেয়েই পেট ভরে যাবে। ব্লগটা এমন করে শুরু করব কোনোদিনও ভাবিনি যে কোনো ব্লগের আবার এইভাবে একটা শুরু করতে হবে। বিশ্বাস করো দিদি, আমরা কোনোদিনও ভাবিনি যে এইরকম ব্লগ তোমার থেকেও দেখতে হবে। সরি, আই এম ভেরি ভেরি সরি। মানলাম ডেইলি ব্লগারদের কাজ দেয় নিজের ডেইলি লাইফ সবার সামনে তুলে ধরা, তাহলে কেউ মারা যাওয়ার সময়টাও কি বলবো। সিকিউরিটি চেক আউট হয়ে গেছে আমাদের। বাহ কি সুন্দর সিনেম্যাটিক শট। আমাদের ব্লগ দেখার পর তো বুঝতেই পারছি না যে আদৌ শাশুড়িকে দেখতে যাচ্ছে নাকি ট্যুরে দার্জিলিং। আর শুধুমাত্র এক জায়গাতেই না, পুরো ভিডিওতেই প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর প্রপার সিনেম্যাটিক শট। আমি বুঝতে পারি না এই পরিস্থিতিতে দাঁড়িয়েও একটা মানুষ এইসব কি করে করতে পারে। এটা কি মানা যায়? লাউঞ্জে এখন আমরা বসে আছি, কি সুন্দর এখানে ছবিটা আঁকা দেখুন। দিদি তোমার শাশুড়ি মারা গেছে, এখানে ছবি কি দেখাচ্ছ? এই গাড়িটাতে আমার প্রচন্ড চড়তে ভালোবাসে, এখানে এই গাড়িগুলো দেখতে পাই তো হচ্ছে হাসি উঠে যায়। তোমরা আমাকে একটা সত্যি কথা বলো তো, এখনো তোমাদের কি মনে হচ্ছে যে এটা একটা সিরিয়াস সিচুয়েশনের ব্লগ দেখছি? আর যদি এখনো মনে হয় তাহলে একটু দাঁড়াও। আমি কিছু বলবোই না, আমি কিছু বললেই তো তোমরা গালাগালি করবে। কি বলে? আল্লাহ অনেকদিন পর দেখা হয়েছে, মনে খুশি হতেই পারে, কিন্তু সেই পার্টটাও ভিডিওতে দেওয়া খুবই দরকার ছিল। বিশেষ করে আমি এখনো বুঝতে পারছি না ইনি শাশুড়ি মাকে শেষ দেখতে আসছে না কলকাতার দুর্গাপুজোতে প্যান্ডেল। যখন আমার শাশুড়ি মারা যায়, মানিকদা তো সেই বাড়িতে কান্নাকাটি করছে বাচ্চাদের মতো, অত দূর থেকে সঙ্গে সঙ্গে আসা সম্ভব না। কান্নাকাটি করাটা তো স্বাভাবিক, কারণ ওনার মা। আর আমি এখানে বুঝতে পারি না, এখানে যদি ওনার মা না হয়ে আপনার মা হতো তাহলে আপনিও কি ভিডিও করার পরিস্থিতিতে থাকতেন? না, কাজটা ঠিক হয়। এরপরেও আবার বলছে নাকি এটা আমার পরিবারের এখন চরম একটা দুঃসময়,
ডেলি ব্লগার হিসাবে আমার মনে হয় যে আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনাদের সঙ্গেও তা শেয়ার করা উচিত। আচ্ছা সবকিছু যখন শেয়ার করেন তাহলে শাশুড়ি মা যখন হসপিটালে ভর্তি ছিল সেই কথাটা কি শেয়ার করেছেন? করেননি তো। এরপরেও আবার বলবেন আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনাদের সঙ্গেও তা শেয়ার করা উচিত। দেখুন দিদি, কন্টেন্ট ক্রিয়েট সবাই করতেই পারে কিন্তু তারও একটা লিমিট থাকে। কিন্তু এখানে তো সব লিমিট ক্রস করে ডাইরেক্ট ব্রহ্মাণ্ডে চলে গেছে। আর শুধু এইটুকুই না, শ্মশানে গিয়ে ব্লগ, গঙ্গা স্নান করতে গিয়ে ব্লগ, এমনকি মুখে জল দিতে গিয়েও। এবার আমার কথা অনেকের খারাপ লাগতেই পারে, কিন্তু এটা তো সত্য যে সবকিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো হয় না। বুঝলে অবলাকান্ত? তো আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, ভিডিওর মজা ভিডিও পর্যন্ত সীমিত রাখো, কাউকে পার্সোনালি কি হেড দেওয়া কোনো দরকারই নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততই জন্য বাই। যেহেতু উনি একটা বাংলার মুখ বলা যায়, ওনাকে নিয়ে কিন্তু সেভাবে